আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? দেখুন সকাল হয়ে গেছে, এই যে আমরা উঠে পড়েছি। আমার এদিকে নাস্তা বানানো হয়ে গেছে। আজকে আমরা কি দিয়ে নাস্তা করি সেটা আপনাদেরকে দেখাবো। আর এদিকে ভিউটা দেখুন, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। এদিকে ভিউটা দেখুন বন্ধুরা, ধানগুলো সব দেখুন কেমন পেকে গেছে। দেখুন আমরা আজকে নাস্তা কি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। আমরা কি দিয়ে নাস্তা করি। ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন নাস্তাতে এই দেখুন চা আছে, মিষ্টি আছে, গুড়ের মিষ্টি আছে, ছেলে নিয়ে এসছে রাত্রে। আর এদিকে পিঠে বানিয়েছি, হালকা শীত পড়ে গেছে এই জন্য পিঠে বানিয়েছি। এই দেখুন পিঠে দিয়ে চা মিষ্টি, আজকে এটা আমাদের টিফিন হচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ছেলে চলে গেছে টিফিন করে, এবার আমি সব গুছিয়ে নেব। এইদিকে সব খাওয়া হয়েছে, নাস্তা সব পড়ে আছে, ধুয়ে নেব। এইদিকে বিছানগুলো সব এসে সবকে গুছিয়ে নেব, ঘরগুলো সব গুছিয়ে, বাথরুমে সব কাপড় খুলে গেছে, ছেলে বাথরুমে সব কাপড় আছে, সব কেচে নেব। তারপরে আপনাদেরকে দেখাবো আবার সব গুছানো। এটা খাওয়া দাওয়া করি, সেটা পড়ে আছে, ধুয়ে দেবো। তারপরে আবার আপনাদের সাথে আমি সব গুছিয়ে আবার আসবো। দেখুন বন্ধুরা, এদিকে সব গুছাগুছি করে নিয়েছি, সব হয়ে গেছে। এবার রান্নাঘরে রান্না করতে যাব, আপনাদেরকে আমি সেটা দেখাবো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে দেখুন পালং শাক আর বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে একটা এই দেখুন ভাজা করব। আর পালং শাক বেগুন সিম দিয়ে একটা ভাজা করছি। এই দেখুন আমি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কোচানো রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বানিয়ে রেখেছি বেগুন সিম আলু আর এটা পালং শাক, এগুলো দিয়ে আমি করে নেবো। আর করব মাংস দিয়ে আলু দিয়ে, তার জন্য আলুটাকে আমি লাল করে এখানে ভেজে নিয়ে তুলে রেখেছি মাংসতে আলুতে। এদিকে দেখুন একবেলা রাত্রে আবার রান্না করব, একবেলাকার ভাতটা করে নিয়েছি। আর এইদিকে আলুটা ভেজে রেখে দিয়েছি, মাংস দিয়ে আলু দিয়ে করব। আর এইদিকে শাকটা আমি চাপাচ্ছি, এই শাকের বেরেস্তাটা করে নিচ্ছি। দেখুন এইদিকে দেখুন এইদিকে হয়ে গেছে, বেরেস্তাটা লাল হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি সিম আলু আর বেগুন দিয়ে দিলাম আগে। সিম আলু বেগুনটা একটু লাল করে নিই বেরেস্তার সাথে, দিয়ে এরপরে দিয়ে দেবো পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক দিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে পালং শাকটা আমি একটু সেদ্ধ করে নেব। এই দেখুন এবার এতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। লবণ দিয়ে ঢেকে দেবো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ। এটা আমি এইদিকে আমরা রান্না করব, সেই জন্য আমড়ার জন্য পেঁয়াজটা একটু পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমড়ার জন্য পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন
এদিকে মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিব লঙ্কা গুঁড়ো। ঝাল যেরকম খাবেন আপনারা সেরকম দেবেন। হ্যাঁ, আর তারপরে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু অল্প। টকে জিরে গুঁড়ো ভালো লাগে না, তবু একটু অল্প দেবো, খেতে ভালো লাগবে এই জন্য অল্প জিরে গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে আমি আমড়াটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমড়াটা দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেরকম ঝোল খাবেন আপনারা সেই রকম পানি দেবেন। পানিটা দিয়ে দেবো। পানিটা দেওয়ার পর আমার যখন হয়ে আসবে তখন যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে আপনারা একটু করে চিনি দিয়ে দেবেন। তাহলে আমার আমড়ার ঝোলটা হয়ে যাবে। এই মশলাটা একটা কষিয়ে নিয়ে এইদিকে আমড়াটা রেডি করে রেখেছি। এই দেখুন আমড়াটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। আর এইদিকে শাকটা একটু নেড়ে দেবো। এই শাকটাতে যদি থাকতো একটু দেশি বড়ি দিলে কিন্তু ভালো টেস্ট হতো, কিন্তু আমার কাছে দেশি বড়ি নেই, এই জন্য আমি দিচ্ছি না। অন্যদিন দেশি বড়ি দিয়ে যেদিন করব সেদিন আপনাদেরকে আবার আমি দেখাবো। কালকে রান্না দেখায় নাই আপনাদেরকে। কালকে দেখুন মাছ রান্না করেছি, এখনও রাখা আছে। হ্যাঁ, মাছ আছে। এদিকে মাছটা আমি একটু গরম করে নেব। এবার দেখুন আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে আমি পরিমাণ মতো এতে পানি অ্যাড করব। এদিকে আমড়া ঝোলটা হতে থাকুক, আমি এইদিকে মাংসটা রেডি করব। দেখুন বন্ধুরা, আমি মাংসটার জন্য কিন্তু এখানে সব রেডি করে নিয়েছি, দেখাচ্ছি। এই দেখুন এখানে মাংসটা আছে। এখানে নিয়েছি পেঁয়াজ, হ্যাঁ, তেজপাতা আর একটা টমেটো নিয়ে নিয়েছি, কুচো করে কুচিয়ে নিয়ে নিয়েছি। এইগুলো সব এতে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, লবণ, জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি। আমি এই সব পরিমাণ আমি মশলা এতে দিয়ে দিচ্ছি মাংসটাতে। আর এখানে নিয়েছি আদা পেস্ট আছে আর রসুন পেস্ট আছে, আমি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সবটা দিয়ে আমি কিন্তু এরকম করে মাখিয়ে নিচ্ছি। আমি কুকারে দুটো সিটি দেওয়ার পর তারপরে আমি তখন আলু দিয়ে একটা সিটি মেরে নেবো, দিয়ে নামিয়ে নেবো। একটা সিটি মেরে নেবো, নিয়ে নামিয়ে নেবো। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এখন মাংসটা দুটো সিটি মেরে নেবো। দেখুন বন্ধুরা, মাংসর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে মাংসের কালারটা যখন চলে আসবে তখন এর মধ্যে আমি মাংসটা দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর সেন্টটাও দারুণ উঠেছে। হ্যাঁ, এইরকম করে যখন মাংসর কালারটা যখন চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো আলুটা। আলুটা অ্যাড করে আমি একটু কষিয়ে নেব। দিয়ে দেবো গরম করা পানি। মধ্যে আলুটা কষিয়ে নিয়ে
ঝোলটা দিয়েই ভাত খেয়ে নেবেন বন্ধুরা, আর কিছু লাগবে না। ঝোলটাই যা হয়েছে না, ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই দেখুন ঝোলের কালারটাই দেখুন। আলুটা একটু সিদ্ধ হয়ে যাক। আলুটা অলরেডি সিদ্ধ হয়ে আছে, তবু আর একটু সিদ্ধ হয়ে যাক। দিয়ে আমি মাংসটা গরম গরম মশলার গুঁড়ো আর ধনের পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এখন একটু সিদ্ধ হয়ে যাক, আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তারপর ধনের পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি জিনিসটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, রাত্রে আজকে রান্না হয়েছে, শুধু রাত্রে ভাতটা করেছি, দিনের সবজি তো করেছি, মাংস করেছি, আপনাদেরকে দেখিয়েছি। রাত্রে শুধু এই ভাতটা হয়েছে, বাস। আর রাত্রে কিছু করব না, আজকে সব করা আছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আল্লাহ হাফিজ, টাটা।